আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ম্যাথস বাই নিউটনিয়ায় আমি আপনাদের সাথে আছি আসিফুর রহমান স্বপন। আজকে আমরা যে ম্যাথ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিসক্রাইবড জিওমেট্রিক্যালি দ্য রিজিয়ন অফ মডুলাস জেড প্লাস আই ইজ ইকুয়াল টু মডুলাস জেড মাইনাস আই। অর্থাৎ আমরা এখানে যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণটিকে গ্রাফ পেপারে যে এলাকায় বসানো যাবে সেই এলাকাটা আমরা চিহ্নিত করব। তাহলে চলুন ম্যাথটি শুরু করা যাক। এখানে আমরা যা আমাদেরকে দেওয়া আছে সেই অংশটি লিখে নিয়েছি, মডুলাস জেড প্লাস আই ইজ ইকুয়াল টু জেড মাইনাস আই। এখন আমরা জানি জেড ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। এখানে আই চিহ্নিত অংশটি হচ্ছে আমাদের কাল্পনিক অংশ, যেটি হচ্ছে ওয়াই, এবং এক্স হচ্ছে তার বাস্তব অংশ। তাহলে আমরা এই জেটের অংশ যদি এখানে বসিয়ে দেই তাহলে আমরা কি পাই, বা জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই প্লাস আই তার মডুলাস ইজ ইকুয়াল টু জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই মাইনাস আই তার মডুলাস। এখন এই অংশ থেকে আয়ের যে অংশ অর্থাৎ কাল্পনিক অংশটুকু, এইটুকু আমরা একসাথে করব। একসাথে কিভাবে লিখতে পারি, মডুলাস এক্স প্লাস এখান থেকে যদি আমরা আই কমন নিয়ে আসি তাহলে থাকবে ওয়াই প্লাস ওয়ান তার মডুলাস ইজ ইকুয়াল টু, এবং এই পাশে থাকছে এক্স প্লাস আই আমরা কমন নিয়ে আসছি, তাহলে ওয়াই মাইনাস ওয়ান তার মডুলাস। এভাবে আমরা লেখা যায়। এখন জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আইও, এটাকে যখন আমরা মডুলাস আকারে লিখব, মডুলাস জেড ইজ ইকুয়াল টু মডুলাস এক্স প্লাস আই ওয়াই, এটাকে আমরা লিখতে হবে রুট ওভার এর বাস্তব অংশ এক্স তার উপর স্কোয়ার প্লাস এর অবাস্তব অংশ ওয়াই তার উপর স্কোয়ার হিসেবে। এভাবে আমরা লিখতে পারবো। তাহলে এই ফর্মুলাটি যখন আমরা এই অংশে ব্যবহার করব তখন আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এবং এই পাশে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার রুট ওভার। এভাবে আমরা লিখতে পারি। আমাদের সর্বশেষ লাইন ছিল এটি। যদি আমরা উভয় পাশ থেকে বর্গমূল বাদ দিয়ে দিই তাহলে এরকমটা থাকে এক্স স্কোয়ার, এই অংশটুকু আমরা কাজ করে ফেলি এ প্লাস বি তার হোল স্কোয়ার হিসেবে, অর্থাৎ স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস বি স্কোয়ার, এবং এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান হিসেবে। উভয় পাশ থেকে আমরা প্লাসের এক্স স্কোয়ার বাদ দিচ্ছি, প্লাসের ওয়াই স্কোয়ার বাদ দিচ্ছি, প্লাসের ওয়ান বাদ দিচ্ছি। এবং এটাকে যদি আপনারা অন্যভাবে দেখেন তাহলে এই প্লাসের এক্স স্কোয়ার যখন ওই পাশে চলে যাবে মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে কাটা যাবে, ওয়াই স্কোয়ারও একইভাবে কাটা যাবে, ওয়ানও কাটা যাবে, থাকবে শুধু এই পাশে প্লাসের টু ওয়াই এবং এই পাশে থাকবে মাইনাসের টু ওয়াই। তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি, টু ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস টু ওয়াই। তাহলে ওয়াইয়ের পদগুলো একসাথে নিয়ে আসি, টু ওয়াই প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, বা ফোর ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, বা সুতরাং ওয়াই সমান সমান আমরা পাচ্ছি জিরো। এখন এই অংশ থেকে আমরা কি পাচ্ছি, আমরা যেহেতু ওয়াই ইজ ইকুয়াল টু জিরো পাচ্ছি, আমরা জানি এক্স অক্ষের সমীকরণে ওয়াই এর মান হয় জিরো। আমরা এখন এটাকে গ্রাফ পেপারে এঁকে দেখাবো। আমরা এখানে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো সমীকরণের একটি জ্যামিতিক চিত্র এখানে এঁকেছি। আমরা জানি যে এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এই সমীকরণ দ্বারা বোঝাচ্ছি এই যে এক্স বা বাস্তব অক্ষ যেটাকে আমরা বলি
কমপ্লেক্স বা জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা এক্স অক্ষকে বাস্তব অক্ষ এবং ওয়াই অক্ষকে অবাস্তব অক্ষ হিসেবে ধরে থাকি। তাহলে আমরা এই সমীকরণ থেকে আমরা শুধুমাত্র বাস্তব অক্ষের সমীকরণটা পাচ্ছি। এই বাস্তব অক্ষ বা এক্স অক্ষের উপর যে সকল বিন্দু থাকবে সেই সকল বিন্দুই হচ্ছে আমাদের নির্ণেয় যে এলাকা আমাদের দেখাতে বলা হয়েছে সেই এলাকা। এখন এখানে আমরা লিখে দিয়েছি হুইচ ইজ দ্য ইকুয়েশন, এই যে ওয়াই ইজ ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটা হচ্ছে হুইচ ইজ দ্য ইকুয়েশন অফ রিয়াল এক্সিস। আমি যেটা একটু আগে বলেছি যে এই ইকুয়েশনটা বা সমীকরণটি হচ্ছে বাস্তব অক্ষের সমীকরণ। সুতরাং বা অতএব দাস দ্য রিজিয়ন এলাকাটি হচ্ছে দ্য রিজিয়ন ইজ দ্য সেট অফ অল পয়েন্টস লাই অন দ্য রিয়েল এক্সিস, অর্থাৎ বাস্তব অক্ষের উপর যে সকল বিন্দু অবস্থিত সেই সকল বিন্দু সেট হচ্ছে এই যে এলাকা, এই এলাকাটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এরকমই আরও একটি অঙ্ক দেখব। এখানে লেখা আছে রিয়াল 1/z গ্রেটার দ্যান হাফ, অর্থাৎ 1/z এর যে বাস্তব অংশ সেটি হচ্ছে 1/2 এর চেয়েতে বড়। এই সমীকরণটিকে আমরা এখন সলিউশন করব। আমরা এখানে যা দেওয়া আছে সেই অংশটা লিখে নিয়েছি। এখন এই অংশ থেকে আমরা 1/z এর বাস্তব অংশটি বের করব। আমরা জানি z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আইওয়াই। আমরা জানি যে z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আইওয়াই, তাহলে 1/z কী হবে? 1/x প্লাস আইওয়াই হিসেবে। তাহলে এই অংশকে আমরা একটু সমাধান করব। এক্স প্লাস আইওয়াই এর অনুবন্ধী অংশ দ্বারা হচ্ছে আমরা গুণ করব। এক্স প্লাস আইওয়াই তার অনুবন্ধী হচ্ছে এক্স আই এর বিপরীতটা হবে এক্স মাইনাস আইওয়াই। অর্থাৎ আমি বলতে যাচ্ছি যেই পদে আই থাকবে সেই পদটাকে আমরা চিহ্ন পরিবর্তন করব। তাহলে এই অংশটি আমরা উপরেও লিখব এক্স মাইনাস আইওয়াই। তাহলে এই লাইন থেকে আমরা কি লিখতে পারি? তাহলে এই লাইন থেকে আমরা এটাকে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসেবে, এবং উপরে থাকছে এক্স মাইনাস আইওয়াই। তাহলে এখান থেকে কি লেখা যাচ্ছে? আমরা জানি আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, অর্থাৎ এই অংশটুকুর মান -1, -1-এর সাথে মাইনাস গুণ এটা হচ্ছে +1। এই +1 ওয়াই স্কোয়ারের সাথে গুণ করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং উপরে পাচ্ছি এক্স মাইনাস আইওয়াই। তাহলে এই অংশ থেকে আমরা বাস্তব অংশ এবং অবাস্তব অংশটুকু আলাদা করছি। বাস্তব অংশ হচ্ছে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই মাইনাস এই হচ্ছে আই, এবং এই অংশটুকু আমরা লিখতে পারি ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হিসেবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এই উপরের যে লবের প্রতিটি পদকে হর দ্বারা ভাগ করে দিয়েছি। এখন এখান থেকে আমাদের যে অংশটি নেওয়ার দরকার ছিল সেটি হচ্ছে রিয়েল পার্ট অফ 1/z। তাহলে এই 1/z এর মান হচ্ছে এটা, তার বাস্তব অংশ হচ্ছে রিয়েল অফ 1/z, যেটার মান হচ্ছে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। এবার আমরা আমাদের যে অসমতে দেওয়া ছিল সেটার কাজ করব। আমাদেরকে দেওয়া ছিল রিয়েল পার্ট অফ 1/z গ্রেটার দ্যান 1। এখানে আমরা রিয়েল পার্ট অফ 1/z এর মান পেয়েছি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই মানটি আমরা এখন বসিয়ে দিচ্ছি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান হাফ। এখন এই যে হাফ, এই অংশটাকে আমরা একটু ব্যস্তকরণ করব। তাহলে ব্যস্তকরণ করলে আমরা কি পাচ্ছি? উপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এক্স, এটা উল্টে যাবে ব্যস্তকরণ করলে, এবং এটাকে উল্টিয়ে দেব, উপরে থাকবে হচ্ছে শুধু 2। এখন উভয় পাশে আমরা যদি এক্স দ্বারা গুণ করি তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্মলার দেন 2x। এখন উভয় অংশ থেকে আমরা যদি 2x বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্মলার দেন 0। তাহলে এখন আমরা একটু লক্ষ্য করি, এখানে এক্স স্কোয়ার পদও আছে, ওয়াই স্কোয়ার পদও আছে, অর্থাৎ এটা একটি বৃত্তের সমীকরণ হবে। তাহলে বৃত্তের সমীকরণের একটি আদর্শ আকারে আমরা এটাকে নেওয়ার চেষ্টা করব। এর জন্য আমাদেরকে এক্স স্কোয়ার মাইনাস 2x এই অংশটাকে একটি সূত্রের মাধ্যমে আনতে হবে। আমরা একটি সূত্র জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এটা একটা বৃত্তের সমীকরণে আমরা দেখি, এই সমীকরণ আকারে আমরা নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার স্মলার দেন, এখন এই 1 কিন্তু ছিল না, আমরা এই 1টা বাহির থেকে নিয়ে এসেছে। তাহলে আমরা উভয় পাশেই এই প্লাস 1 নিয়ে এসলাম, এতে করে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এইখানে আমরা কি লিখতে পারি, এটুকুকে আমরা লিখতে পারি এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্মলার দেন 1 তার উপর স্কোয়ার হিসেবে। অর্থাৎ এটি হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। এখন আমরা লাস্ট যে লাইনটা পেয়েছিলাম এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল, ওয়াই স্কোয়ারকে আমরা ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার হিসেবে লিখেছি। অর্থাৎ এটাকে যদি আমি বৃত্তের আদর্শ যে আকার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার এই আকারের সাথে হচ্ছে তুলনা করি, তাহলে আমরা এটা পাচ্ছি যে আর ব্যাসার্ধ হচ্ছে 1, এই ব্যাসার্ধ 1-এর চাইতে ছোট হচ্ছে আমাদের যে এলাকা, বৃত্তের এলাকা সেটি। এটাকে আমরা লিখেছি হুইচ ইজ দ্য ইকুয়েশন অফ এ সার্কেল, অর্থাৎ এই সমীকরণটা বা এই অসমতাটি হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। দিস রিপ্রেজেন্টস, এটা প্রকাশ করে এই এক ব্যাসার্ধ, বৃত্তে যে ব্যাসার্ধ 1 এর চাইতে ছোট যেই অংশটুকু, অর্থাৎ এখানে আমরা যে ব্যাসার্ধ নিয়েছি 1 ধরা হয়েছে, এর ভিতরের অংশটুকু 1-এর চেয়ে ছোট, এই যে 1-এর চেয়ে ছোট এর ভিতরের অংশটুকু হচ্ছে যতগুলো পয়েন্ট থাকবে সবগুলো পয়েন্টের সেট। এটাই আমরা এখানে লিখেছি হুইচ ইজ দ্য ইকুয়েশন অফ এ সার্কেল, এটি হচ্ছে একটি বৃত্তের সমীকরণ। দিস রিপ্রেজেন্টস দ্য সেট অফ অল ইন্টারনাল পয়েন্ট, অর্থাৎ এই এক ব্যাসার্ধের থেকে ছোট যে এরিয়াগুলো আছে, এই যে এক ব্যাসার্ধ এর চেয়ে ছোট যে এরিয়াগুলো আছে, এই এরিয়ার ভিতরে যত পয়েন্ট আছে সবগুলা সেট হচ্ছে এই যে এলাকা, সবগুলা পয়েন্টের সেট হচ্ছে এলাকা। এবং এই বৃত্তটি সম্পর্কে যদি বলি, বৃত্তের কেন্দ্র হচ্ছে 1 0 এবং বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে শুধু 1, এবং এই জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন আমি এখানে লিখেছি, এটার কেন্দ্র হচ্ছে 0 থেকে এক্সের দিকে 1 0 এবং এর ব্যাসার্ধ হচ্ছে 1, এটাই হচ্ছে তার জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন।